নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের জল বড়া। এটা মা ঠাকুমার যুগের রেসিপি আর নিরামিষ রেসিপি, সম্পূর্ণ সাবেকি রান্না। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, ডালের বড়াগুলো কিন্তু জমে গেছে সুন্দর। এগুলোকে আমি এবারে উল্টে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম পরিমাণ। তো ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে আমি এটাকে 3-4 বার ধুয়ে নিয়েছি। তো এটা সাবেকি রান্না, তো ওই মা ঠাকুমার যুগের রান্না। তো এইটা কিন্তু ছোলার ডালেরই করতে হবে, অন্য কোনো ডাল হলে চলবে না। তো এবার আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে নিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে। এখানে আমি একটা মিক্সি নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে জল ঝরিয়ে। এবার এই ছোলার ডালটার মধ্যে মিক্সির মধ্যে আমি একসঙ্গে পেস্ট করে নেব। সামান্য স্বাদ মতো নুন আর একটুখানি চিনি নিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়া যাবে না এখন। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি ভালো করে। তো এবার আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নেব। তো সবটা ঢেলে দিয়েছি ছোলার ডালটা। তো এর মধ্যে আমি এক্সট্রা করে কিছু মেশাবো না, যেহেতু নুন আর চিনি দিয়েই আমি পেস্টটা করে নিয়েছিলাম জল ছাড়া। আর এটাতে আমি জল দিয়ে নিয়ে নেবো। তো এটা আমি এই যে মিক্সি দেওয়া জলটা আমি পরে ব্যবহার করব রান্নার কাজে। তো এবারে আমি এই ছোলার ডালটা আমি হাত দিয়ে ভালো করে ঘেটে নেবো, মানে ফেটিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা কিন্তু পুরোপুরিভাবে ফেপে যাবে, পুরো যায় যে বিউলির ডালে বড়ি দেয় দেখেছেন তো, তো ওইরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 4-5 মিনিট যত ভালো ফেটাবেন তত ভালো রেসিপিটা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে 5 মিনিট মতন, 4 থেকে 5 মিনিট মতন আমি আর কি এটাকে ফেটিয়ে নিয়েছি। তো এটা দেখুন সুন্দর ফেপে মতন গেছে। এই দেখুন, ঠিক এরকমই থাকবে। তো এবার আমি তো বন্ধুরা দেখুন, এখানে আমি কড়াইতে বেশ খানিকটা জল নিয়েছি। তো জলের পরিমাণটা হচ্ছে 2 কাপ মতনই রাখতে হবে, তার বেশি রাখলে হবে না। তো এখানে আমি এবারে 150 গ্রাম ডালের জন্য আমি 2 কাপ পরিমাণ জল নিয়েছি। তো এবার আমি হাতে একটুখানি জল মাখিয়ে নেবো, তেল নয়, একটু জল মাখিয়ে নিয়েছি হাতে। তো জলটা মিডিয়াম গরম হবে, আর তখন ডালের বড়াগুলো দিতে হবে। আর বেশি ফুটন্ত জলে দিলে হবে না, তাহলে কিন্তু ডালটা গুলে চচ্চড়ি মতন হয়ে যাবে। তো ডালটা যখন মিডিয়াম হালকা গরম হবে তখনই কিন্তু ডালের বড়াগুলো দিতে হবে। তো হাতে একটু জল মাখিয়ে নিলাম। আর এটা তেল দিলে হবে না, হাতে জল মাখাতে হবে। তো এবার আমি এখান থেকে দেখুন অল্প অল্প করে নেব, এইভাবে নেব, গোল গোল করে নিতে হবে, এরকম হালকা করে এইভাবে নিতে হবে। গোল হয়ে গেল। এবার আমি এটাকে আস্তে করে দিয়ে দেবো। আর আঁচটা কিন্তু একদমই কিন্তু লোতে রাখতে হবে, গরম করে জলটা ভালো করে গরম করে একদম লোতে করে রাখতে হবে, তাহলেই কিন্তু হবে। এই দেখুন, এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে এইভাবে বসিয়ে দেবো। এখন কিন্তু কোনো রকম নাড়ানো যাবে না। তো এবার আমি আবার একটু হাতে জল মাখিয়ে নেবো।
তো এবার আমি এখান থেকে আবার একটু নেব, একটু বড় সাইজের, আপনারা ছোট ছোট করেও দিতে পারেন। এইভাবে নিয়ে এইভাবে গোল করতে হবে। দেখুন সুন্দর গোল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ডালের বড়াগুলো এইভাবে বসিয়ে দেবো সাইডে সাইডে। আবার দেবো, হাতের জল মাখিয়ে নেবো। তো এইভাবে যে কটা হয় সে কটাই করে নেবো আমি। তো বন্ধুরা দেখুন ছোলার ডালের বড়াগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এই আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে, কোনো রকম জোর দেওয়া যাবে না। আর জোর দিলেই কিন্তু ফুটে গেলে ডালগুলো চারিদিকে হয়ে যাবে। তো এইভাবে থাকবে, 5 মিনিট মতন রাখতেই হবে। তো 2-3 মিনিট রাখলে কিন্তু, তারপর যদি উল্টে পাল্টে দেন তাহলে কিন্তু তাও ডালের বড়াগুলো জমবে না। মিনিমাম 5 মিনিট রাখতে হবে। তো 5 মিনিট পরেই আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 5 মিনিট পরেই ফিরে এসেছি। তো দেখবো একটা একটা করে ডালের বড়া আমি উল্টে দেখবো যে এটাগুলোকে জমেছে কি না। আস্তে আস্তে একটা করে খুন্তিটা দিয়ে আস্তে আস্তে দেখতে হবে। তো জমে গেছে দেখছি এটা, তো এটাকে আমি একটু উল্টে দেবো এবারে। একসঙ্গে কিন্তু নাড়ানো যাবে না, এটা জমে গেছে। মানে ওপর দিকটা, ওপর সাইডটা হয়নি কিন্তু নিচের সাইডটা হয়ে গেছে। এভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে উল্টে দেবো। ব্যাস এইভাবে যে কটা সে কটা কিন্তু উল্টে দেবো। দিয়ে আমি আরও 2-3 মিনিট অপর সাইডটা 2-3 মিনিট ফুটিয়ে নেবো। তো সবকটা ডালের বড়া কিন্তু উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু আমি 2-3 মিনিট জাস্ট ভাপিয়ে নিয়েছি। তো ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গেছে দেখুন, আর জমাট বেঁধেও গেছে। তো এবার আমি কড়াইয়ের থেকে এই ডালের বড়াগুলো নামিয়ে নেবো। এটা কিন্তু এই ডালের জলটা ফেলাও যাবে না, এটা ফুটে গেছে। তো তাই ডালের জলটা এরকম ফুটে গিয়ে এরকম ঘন হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। তো বন্ধুরা ছোলার ডালের বড়াগুলো আমি সবকটাই নামিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল দিচ্ছি। এই তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এতে একটু অল্প জল ব্যবহার করব। এবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার 1 চামচ। তো তখনকার দিনে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ব্যবহার করতো না, এমনি শুকনো লঙ্কা বেটে ব্যবহার করতো। তো আপনারা বেটেও দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি, তাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার। আর দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ মতন নুন। তো এখানে আমি একটা এইরকম ধরনের লেবু ব্যবহার করব। তো এরকম লেবু আমি কিন্তু 3খানা ব্যবহার করব। তো এই পাতিলেবুটার রস বার করে নিয়েছি দেখুন 3টে। তো এটা আমি দিয়ে দিচ্ছি, একটু হালকা নেড়ে নেব জাস্ট 1 মিনিট মতন। মশলা কিন্তু পুরালে হবে না। এবার আরও কিছু উপকরণ অ্যাড করব আমি এতে। আর দিচ্ছি টমেটো পেস্ট। তো তখনকার দিনে টমেটো বাটাও ব্যবহার করতো, আবার কুচানোও ব্যবহার করতো। তো আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট, একটু হালকা নেড়ে চেড়ে নেবো। তো এবার আমি যে ছোলার ডালের বড়াটা করে রেখেছিলাম ওই জলটা সমেতেই আমি ঢেলে দেবো। জলটা ফেলা যাবে না, ওই সমেতেই ঢেলে দিতে হবে। তো ওইটা আমি দিয়ে দিচ্ছি আস্তে করে ঢেলে। তো এবার আমি ডালটাকে একটু নেড়ে নেব। ডালটা কিন্তু অনেকটাই টক হবে, আবার মিষ্টিও হবে। এবার আমি এর মধ্যে এই লেবুটা দিয়ে দেবো। দেখুন এরকম একটা আস্ত লেবু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা লেবু পাতা নিয়েছি, দেখুন এগুলো কিন্তু এক ধরনের লেবু পাতা, সরু মতন। তো এটাকে আমি সুন্দর করে একটুখানি করে দিয়ে দিচ্ছি গিট্টু লাগিয়ে। দেখুন
হেভি সুন্দর গন্ধ। এটা লেবু, পুরো লেবু পাতা মতন। তো এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা এবারে 3-4 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ছোলার ডালের জল বড়া। আর এটা 5 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এর যেমনি স্বাদ ও গন্ধ হয়েছে খুব সুন্দর।